নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের আলু পটলের একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে সর্ষের তেল। এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব, তার জন্য কিন্তু আমি কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে প্রথমে একটু গরম হতে দেব। তেলটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমার কিন্তু এখানে তেলটা কথা বলতে বলতে প্রায় গরম হয়ে গেছে। এইবার আমি তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে কয়েকটা বড়ি। এখানে কিন্তু আমি তেলের মধ্যে প্রথমে কটা বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। দিয়ে বড়িটাকে প্রথমে লাল করে ভেজে নেব। বড়িটা কিন্তু এখানে লাল করে ভেজে নিতে হবে। এমনভাবে বড়িটা ভাজবেন যাতে বড়িটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, অথচ পুড়ে না যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি বড়িটা খুব ভালোভাবে প্রথমে ভেজে নেব। বড়িটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। বড়িটা আমি এখানে লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি বড়িটাকে আলাদা করে তুলে রেখে দেব। বড়িটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবারে এই তেলের মধ্যেই রান্নাটা করব। প্রথমে আমি এখানে দিয়ে দেব একটা তেজপাতা। আমি মাঝখান থেকে এইভাবে একটু ছিঁড়ে দিয়েছি, সেই তেজপাতাটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম। তেজপাতা আর গোটা জিরেটা ফোড়নে দিয়ে প্রথমে একটু ফোড়নটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে কিন্তু এটা নিরামিষভাবেই রান্না করব। আর এটা কিন্তু খুব কম উপকরণে রান্নাটা হয়ে যাবে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন আমার কিন্তু এখানে তেজপাতা আর গোটা জিরেটা ভেজে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পটল আর আলু। এখানে আলু আর পটলগুলো কিন্তু আমি একসাথেই ভেজে নেব, মানে তরকারিটা আমি এখানে একসাথেই চাপিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পটল আলুটা আলাদা করে ভেজে তারপরেও কিন্তু রান্নাটা করতে পারেন। দেখুন আমি এখানে কিন্তু আলু আর পটলটা একসঙ্গে দিয়ে এইবারে পটল আর আলুটা ভেজে নেব। এইভাবে কিন্তু আমি এখন নুন বা অন্য কিছুই দেব না। এইভাবে আলু পটলটা কিন্তু একটু সময় ভেজে নেব। যতক্ষণ এখানে আলু পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি মিক্সির জার। মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে দেব আমি এখানে আদা। এখানে কিন্তু প্রায় 1 ইঞ্চি মতো আদা আমি এখানে ছোট ছোট একেবারে কুচি করে রেখেছি, সেই আদাটা আমি এখানে দিয়ে দিলাম। দেব আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে একদম কুচি করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর দেব এখানে দুটো কাঁচা লঙ্কা, ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা রেডি করে নেব। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন যে আলু পটলটা আমি এখানে ভাজতে দিয়েছিলাম সেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি এখানে রেডি করে রেখেছি, সেই মশলাটা কিন্তু আমি এখানে পুরোটা দিয়ে দিলাম। মশলাটা এখানে দিয়ে ভালোভাবে মশলাটা কিন্তু এবারে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। এইভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের বলবো যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
দেখুন আমি কিন্তু এখানে আলু আর পটলের সঙ্গে আদা বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু সময় কষিয়ে নিয়েছি, ফলে এর যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন, আছে আমার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না বা যে কোনো রান্নায় একটু যদি মিষ্টি দেওয়া হয় তাহলে দেখবেন এর স্বাদের একটা ব্যালেন্স হয়, মিষ্টি হবে না অথচ স্বাদের একটা ব্যালেন্স হবে। আর এটা যেহেতু নিরামিষ রান্না তাহলে একটু যদি চিনি দেওয়া যায় সেটা কিন্তু খেতেও ভালো লাগে। যদি আপনারা মনে করেন যে চিনি খাবেন না তাহলে সেটা নাও দিতে পারেন। এবারে আমি মিক্সিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, তার কারণ এখানে আমি গুঁড়ো মশলা দিয়েছি, একটু জল দিলাম, না হলে পুড়ে যেতে পারে। এবারে খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেব। ভীষণই সহজ একটা রান্না, খুব কম তেল মশলায় রান্নাটা আমি এখানে করছি, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন এবার কিন্তু খুব ভালোভাবে এটা কষাতে হবে যাতে মশলাটা সুন্দরভাবে কষিয়ে তেলটা ছেড়ে দেয়। এইভাবেই কিন্তু আমি একটু সময় মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি এখানে গ্যাসটা লোতে দিয়ে একটু সময় এইভাবে কষতে দিয়েছিলাম। দেখুন কষানো কিন্তু এখানে হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। যখন দেখবেন এইভাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখানে কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। মিক্সিতে আরেকটু মশলা লেগেছিল, সেই মশলাটা ধুয়ে আমি মিক্সি ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু জলটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি। যে বড়িগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই বড়িগুলোই কিন্তু আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে এবারে কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে ভালোভাবে গ্যাসটাকে লোতে দিয়ে রান্না হতে দেব, যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু এখানে এইভাবে ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেব যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসটাকে লোতে দিয়ে আমি এইভাবে বেশ কিছুক্ষণ ধরে রান্না হতে দিয়েছিলাম। তার ফলে দেখুন এখানে কিন্তু আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পটল তো হয়েই গেছে, আর এখানে যে আমি বড়িগুলো রান্না হতে দিয়েছিলাম সেই বড়িগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বড়িগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা দুটো বড়ি এইভাবে একটু ভেঙে ভেঙে দেব, তাহলে কি হবে এই রান্নাটা একটু ঘাটা ঘাটা হবে। দেখুন এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আর একটা আলুও কিন্তু এইভাবে একটু ভেঙে ভেঙে দিলাম, দিয়ে এইভাবে একটু মিশিয়ে দেব। দেখুন আর কিন্তু কিছুই দেব না, আমি প্রথমেই বলেছিলাম যে এটা কিন্তু খুব কম উপকরণে রান্নাটা করব, খুব কম তেল মশলায় রান্নাটা করব, আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। আমরা তো অনেক রকম পটলের রেসিপি করি, বা আমিও অনেক রকম পটলের রেসিপি এই চ্যানেলে দেখিয়েছি। একবার এইভাবে পটলের তরকারিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। দেখুন আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে, এরকম একটু মাখো মাখোই থাকবে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা আলু পটলের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।